বাংলা একটা প্রবাদের কথা, বাংলা একটা প্রবাদ আছে, সুরে সুরে খালাতো ভাই, তিন সুরে হালি, এক সুরে বিয়া করে আরেক সুরের হালি। আসেনি? সুরে সুরে খালাতো ভাই, তিন সুরে হালি, এক সুরে বিয়া করে আরেক সুরের হালি। এক সন্ত্রাসীরা মুসলমানের মারে, আর বিচার চাইলে আরো তিন সন্ত্রাসী প্রতিবাদ করে। এটাই তো কয় সুরে সুরে খালাতো ভাই, তিন সুরে আলী, এক সুরে বিয়া করে আরেক সুরের আলী। এই বিপদে আছে কিনা বর্তমান দুনিয়ার মুসলমান? সন্ত্রাসী হামলা কাকে বলে, সন্ত্রাস কাকে বলে? মুফাসসিরিন কেরাম তাফসীরের কিতাবে লিখেছেন, তিনটা জিনিস একত্র হইলে এই তিনটার সমষ্টিকে সন্ত্রাস বলা হয়। একটা হইল দলবদ্ধতা, দল না বেঁধে কোনো মানুষ সন্ত্রাসী হতে পারে না। দ্বিতীয়টা হলো অস্ত্রের ব্যবহার, খালি হাতে দল বেঁধেও কোনো মানুষ সন্ত্রাসী হতে পারে না। তৃতীয়টা হলো নির্দোষের উপর হামলা, দল বেঁধে অস্ত্র নিয়ে নির্দোষের উপর হামলা করার নাম সন্ত্রাস। পবিত্র জিন্দেগির দ্বিতীয় অধ্যায়ে 13 বৎসরের মক্কি জিন্দেগিতে সন্ত্রাসীরা দল বেঁধে অস্ত্র নিয়ে এই নিরীহ নির্দোষ মুসলমানদের উপর হামলা চালিয়েছে। একটা না কতদিন? 13 বৎসর। এই হামলাগুলি কি হামলা ছিল? সন্ত্রাসী হামলা। আমাদের বর্তমান দুনিয়ায় প্রায় সমস্ত দেশে, বাংলাদেশেও, পাকিস্তানেও, ভারতেও, মিডল ইস্টেও, পাশ্চাত্য দেশগুলিতেও সন্ত্রাস দমন নামে একটা স্লোগান দেওয়া হয়। সন্ত্রাস দমনের নামে একটা স্লোগান দেওয়া হয়। এই স্লোগানগুলি যারা দেয় এরা হামলা করে শুধু নির্দোষ নিরীহ মুসলমানদের উপর। কিসের নামে হামলা করে? সন্ত্রাস দমনের নামে। জিজ্ঞাসা করতে হয়, যে সন্ত্রাস দমনের জন্য তোমরা হামলা করো, এই সন্ত্রাসের ডেফিনেশন কি জানো? এরা কি সন্ত্রাস কাকে বলে জানে? জানলে নির্দোষের উপর হামলা করে কিভাবে? বলুন তো, নির্দোষের উপর হামলা করার নাম সন্ত্রাস দমন না? এটাই সন্ত্রাস। তাহলে এরা সন্ত্রাস দমনের নামে সন্ত্রাসী হামলা চালিয়ে যাচ্ছে বর্তমানে সারা দুনিয়ার সন্ত্রাসীরা। কাদের উপর? নিরীহ নির্দোষ মুসলমানদের উপর। দল বেঁধে অস্ত্র নিয়ে নির্দোষের উপর হামলা করার নাম সন্ত্রাস। তিন জিনিস একত্র হইলে এটার নাম সন্ত্রাস: দল বান্ধা, অস্ত্র ব্যবহার করা, নির্দোষের উপর হামলা করা। দু চারজনে যদি দল বান্ধা সারা রোহিঙ্গাদের উপর হামলা করত, কিছুই করতে পারত। দল বেঁধেও যদি খালি হাতে হামলা করত, কিছুই করতে পারত না। বার্মার সেনাবাহিনী অস্ত্র হাতে নিয়ে এই নিরীহ মুসলমানদের উপর হামলা চালিয়েছে। তাহলে বর্তমান দুনিয়ায় সন্ত্রাস দমনের নামে যে হামলাটা মুসলমানদের উপর চলছে, এটা সন্ত্রাস দমন না এইটাই সন্ত্রাস? এটাই সন্ত্রাস। কার উপর চলছে? পবিত্র জিন্দেগির দ্বিতীয় অধ্যায়ে 13 বৎসরের মক্কি জিন্দেগিতে যেভাবে মুসলমানদের নবী এবং তার অনুসারীদের উপর একটানা একতরফা সন্ত্রাস চলছিল, তেমনিভাবে বর্তমান দুনিয়ার মুসলমানদের উপর সন্ত্রাস দমনের নামে অনবরত দেশে দেশে মুসলমানদের বিরুদ্ধে সন্ত্রাসী হামলা চলেছে। বার্মার মুসলমান সন্ত্রাসী কাফিরদের হামলায় অস্তিত্ব টিকাতে পারছে না। কয়েক বছর আগে আফগানি মুসলমানদের রক্ত ঝরল সন্ত্রাসীদের হাতে, তারপরে ইরাকি মুসলমানদের রক্ত ঝরল সন্ত্রাসীদের হাতে।
ভারতে অহরহ মুসলমানদের রক্ত ঝরছে সন্ত্রাসীদের হাতে। বসনিয়ার মুসলমানদের রক্ত ঝরল সন্ত্রাসীদের হাতে। চেচনিয়ার মুসলমানদের রক্ত ঝরল সন্ত্রাসীদের হাতে। ফিলিস্তিনের মুসলমানদের রক্ত বৎসরের পর বৎসর ঝরে যাচ্ছে সন্ত্রাসীদের হাতে। এইভাবে অনবরত চলছেই। বার্মার সেনাবাহিনী হামলা করে জাতিসংঘে কোনো প্রতিবাদ কেউ জানাইতে চাইলে রাশিয়া বেঠু দেয়, চীন বেঠু দেয়, ভারত গোপনে এই বার্মার সরকারকে সহযোগিতা করে। তাইলে বোঝা গেল রসুনের সবগুলি দানা এক জায়গায় মিলিত। রসুনের সবগুলি দানা এক জায়গায় মিলিত। রসুল যা বলেছিলেন, সমস্ত বেদিন কাফির সন্ত্রাসীরা একে অপরকে ডাকবে সহযোগিতা করার জন্য, আসো সবাই মিলে মুসলমানদেরকে শেষ করে ফেলি। বার্মার থেকে লক্ষ লক্ষ মুসলমানদেরকে পিটাইয়া, লক্ষ লক্ষ মুসলমান নারী পুরুষ শিশুদেরকে শহীদ করিয়া, লক্ষ লক্ষ মুসলমানের মা বোনের মান ইজ্জত জলাঞ্জলি দিয়া পিটাইয়া দেশের ভিতর থেকে বের করতেছে। কোন মুসলমানের দেশ, অর্ধ শতেরও বেশি মুসলমান শাসিত দেশ আছে বর্তমান দুনিয়ায়, কেউ তাদের এই বিপদে গিয়া পাশে দাঁড়াইতে রাজি নয়, আমাকেও মেরে ফেলবে। আমাদের বর্তমান সরকার যদি এদেরকে বাংলাদেশে, ওই দেশে পিটুনি খাইয়া বাংলাদেশে ঢুকার অনুমতিটুকু না দিতেন, তাহলে এদের সবাইকে তারা মেরে ফেলত। অবস্থা বিবেচনায় কি মনে হয় আপনাদের? যত লক্ষ বার্মার মুসলমান পিটুনি খাইয়া মজলুম নির্যাতিত হইয়া বাংলাদেশে ঢুকেছে, বাংলাদেশ সরকার অনুমতিটা না দিলে এই আশ্রয়টুকুও তারা পাইত না। এই কারণে আমি আমাদের বর্তমান সরকারকে এই কাজটার জন্য ধন্যবাদ জানাই। সকল কাজের জন্য ধন্যবাদ জানাই না, সকল কাজের জন্য ধন্যবাদ জানাই না। রোহিঙ্গা মুসলমানদেরকে অবর্ণনীয় নির্যাতন করে বার্মার সরকার বহিষ্কার করে দিল। জাতিসংঘে এদের ব্যাপারে প্রস্তাব উত্থাপন করা হইল, রোহিঙ্গাদের ব্যাপারে ব্যবস্থা নেওয়া হোক। চীন বেঠু দিয়া বলে ব্যবস্থা নিতে দেওয়া হবে না। কথা বুঝলেন কিনা দেখুন। রাশিয়া বেঠু দিয়া বলল ব্যবস্থা নিতে দেওয়া হবে না। ওই যে রসুল বলেছিলেন, সমস্ত সন্ত্রাসী কাফিররা একে অপরকে ডাকতে থাকবে আর বলতে থাকবে, চলো সবাই মিলে মুসলমানদেরকে খতম করে ফেলি। এই অবস্থার সৃষ্টি হয়েছে কিনা?